ওয়েস্টার্ন কালচারের এই রেসিপিটা আজ কিন্তু বাঙালির ঘরে ঘরে। এটা শুধু বাচ্চারাই যে পছন্দ করে তা নয়, বড়রাও কিন্তু ইকুয়ালি এটাকে পছন্দ করে। তাই আজকে আমি আপনাদের শুধু একরকম পদ্ধতিতে নয়, বরং দুটো পদ্ধতিতে বানিয়ে দেখাবো এই প্যানকেকটা। একটা হবে ডিম দিয়ে এবং একটা হবে ডিম ছাড়া। আর তাছাড়াও এই দুটো রেসিপি একদম পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি প্যানকেকে। তাহলে প্রথমে আমি আপনাদের ডিম দিয়ে প্যানকেকের ব্যাটারটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটা বোল নিয়ে আমি এখানে সর্বপ্রথম নিয়ে নেব দুটো ডিম। আর ডিমটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো চিনি 4 চা চামচ, যেটা ওজনে 150 গ্রাম। সাথে যাবে অল্প একটু নুন, 1 পিঞ্চ মতো দিলেই হবে। ব্যাস, এবার এটাকে ভালো করে আপনাদের ফেটিয়ে নিতে হবে। এই চিনিটা যতক্ষণ না পারফেক্টলি মেল্ট হয়ে যাচ্ছে বা গলে যাচ্ছে, ততক্ষণ এটাকে আপনাদের ভালো করে ফেটিয়ে নিতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় লেগে যাবে এটাকে আপনাদের ভালো করে ফেটিয়ে নিতে। যত ফেটাবেন দেখবেন ডিমের কালারটা একটু আস্তে আস্তে কিন্তু ফেড হতে থাকবে আর চিনিটা পারফেক্টলি গলে যাবে। দেখুন, আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই সময় চিনিটা কিন্তু একদম পারফেক্টলি গলে গেছে। এবার এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে রুম টেম্পারেচারে থাকা দুধ। আমি এখানে দুটো ডিমের জন্য 2.5 কাপ দুধ ব্যবহার করলাম, যেটাকে ডিমের সাথে আপনাদের ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে আপনারা দিয়ে দিন অল্প একটু ভ্যানিলা এসেন্স। আমি এখানে ধরে নিন 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম। তারপর এটাকেও ভালো করে একবার মিশিয়ে নিন। আর দুধটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো। তার জন্য এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, আর তারপর এরই সাথে দিয়ে দিন 1 চা চামচ বেকিং পাউডার। ব্যাস, এবার ভালো করে এটাকে ছেঁকে নিন। ব্যাস, এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এই ব্যাটারটা কিন্তু আপনাদের একদম ঠিক বানাতে হবে। খুব বেশি পাতলা বানালে কিন্তু প্যানকেকটা আপনাদের ভালো হবে না। যদি দেখেন ব্যাটারটা একটু ঘন আছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে অল্প একটু দুধ ব্যবহার করতে পারেন। বাট আমি এখানে ব্যবহার করছি না, কারণ দেখুন ব্যাটারটা এখানে কিন্তু এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে। আচ্ছা, এখানে আপনাদের অল্প একটু বাটারও কিন্তু অ্যাড করতে হবে, তাহলে দেখবেন এর টেস্টটা আরও ভালো আসবে। আশা করি ব্যাটারের টেক্সচারটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঘন বা পাতলা আছে। আচ্ছা, এবার এটা দিয়ে আমি আপনাদের প্যানকেকটাও বানিয়ে দেখাবো, বাট তার আগে আমি আপনাদের ডিম ছাড়া ব্যাটারটা বানিয়ে দেখাচ্ছি। তাহলে সেকেন্ড রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম দুধ, যার মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে 2 চা চামচ ভিনিগার। আর ভিনিগারটা দিয়ে আপনারা এটাকে মেশাবেন না, এইভাবেই রেখে দিন 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখুন বাটার মিল্কটা এখানে কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। আচ্ছা, এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, এবার এখানে আমি একটা বোল নিয়ে নিলাম, যার মধ্যে আমি 4 কাপ ময়দাকে ভালো করে ছেঁকে নেব। আচ্ছা, এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধ, সাথে যাবে বেকিং পাউডার 1 চা চামচ, আর এরই সাথে 1/2 চা চামচ বেকিং সোডাও আমি এখানে অ্যাড করছি। ব্যাস, তারপর এটাকে ভালো করে ছেঁকে নিন। আর ছেঁকে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেবো আগে থেকে বানিয়ে রাখা বাটার মিল্কটা। সাথে দিয়ে দেবো অল্প একটু নুন, আর তারপর ছেঁকে রাখা চিনিও আমি এখানে অ্যাড করে দেবো। আপনারা চাইলে ময়দার সাথে কিন্তু গুঁড়ো চিনিটাকে ছেঁকে নিয়ে তারপরেও ব্যবহার করতে পারেন। এরপর এরই সাথে দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার, আর সবশেষে যাবে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ব্যাস, তারপর এটাকে ভালো করে মিক্স করে নিন।
আর ময়দাটা দেওয়ার পর এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। দেখুন ব্যাটারটা আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে। আচ্ছা, এবার একে একে আমি আপনাদের দুরকম প্যানকেকই বানিয়ে দেখাচ্ছি। আচ্ছা, প্যানকেকটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এর একটা ননস্টিকের ফ্রাইং প্যানই নিয়ে নেওয়ার, যার মধ্যে আপনাদের অল্প একটু বাটার বা তেল এইভাবে দিয়ে এটাকে ভালো করে একবার এইভাবে মুছে নিতে হবে। আর তারপর দিয়ে দিতে হবে ব্যাটারটা। আমি এখানে একটা ছোট ল্যাডারের মাধ্যমে ব্যাটারটাকে দিয়ে দিলাম। প্রথমে আমি আপনাদের ডিম দিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা দিয়ে করে দেখাচ্ছি। আর প্যানকেকের ব্যাটারটা ফ্রাইং প্যানে দেওয়ার পরে এটাকে ঢেকে কুক করে নিন 1 থেকে 1.5 মিনিটের জন্য। এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা একদম লো রাখবেন, তাহলে দেখবেন প্যানকেকটা প্রপারলি কুক হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট পরে আমি ঢাকনাটা আপনাদের সরিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এয়ার পকেটগুলো তৈরি হয়েছে আর ওপরটা কিন্তু বেশ অনেকটা এখন ড্রাই হয়ে গেছে। ব্যাস, এবার এটাকে আমি পাল্টে দেবো। দেখুন এর কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটা কতটা ফ্লাপিও হয়েছে। এইরকম প্যানকেক যদি আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবারই কিন্তু দারুণ পছন্দ হবে। একটুভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করে নেবেন, তাহলে দেখবেন কালারটা অপর দিকে পারফেক্টলি আসবে। আর দুদিকটাই পারফেক্টলি কুক হয়ে গেলে এটাকে তুলে নিন। এবার একইভাবে আমি বাকিগুলো আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আবারও বলছি, এই সময় কিন্তু ফ্লেমটা আপনাদের একদম লো রাখতে হবে, তাহলেই দেখবেন এটা একদম পারফেক্টলি কুক হবে। একটা প্যানকেক বানাতে 50 সেকেন্ড থেকে আপনাদের 1 মিনিটই সময় লাগবে। আর ওপরটা একটু ড্রাই হয়ে গেলে এটাকে আপনারা তুলে নিন, তারপর এটাকে পাল্টে নিন। দেখতেই পাচ্ছেন এর কালারটা কতটা সুন্দর এসছে। আচ্ছা, এবার উইদাউট ডিম দিয়ে যে ব্যাটারটা বানিয়েছি সেটাতেও আমি আপনাদের একটা প্যানকেক বানিয়ে দেখাচ্ছি। দেখুন ডিম ছাড়া ব্যাটারটা দিয়ে যেটা বানিয়ে নিয়েছি সেটাও কিন্তু কতটা পারফেক্ট হয়েছে। কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফ্লাফিও হয়েছে। আচ্ছা, এটা বানানোর পরে আপনাদের দেখিয়েও দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। দেখুন আচ্ছা, এবার আমি একে একে প্যানকেকগুলোকে বানিয়ে নিয়ে আমি আপনাদের সার্ভ করেও দেখাচ্ছি। ব্যাস, এবার এটাকে আপনারা সার্ভ করে নিন বাটার, হুইপ ক্রিম আর ম্যাপল সিরাপ দিয়ে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।